নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডারে রাজ্য সরকারের একটা কড়া নির্দেশ এসছে যে ভেরিফিকেশন করতে হবে এবং বিভিন্ন জেলা এবং ব্লক স্তরে সেই যে ভেরিফিকেশন ড্রাইভ সেটা কিন্তু শুরু হয়ে গেছিল। যারা যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাননি তাদের কিন্তু ভেরিফিকেশন হয়েছিল এবং সেই ভেরিফিকেশনে গুরুত্বপূর্ণ তথ্য এরকম উঠে এসছে যে বহুজন আছে যারা যোগ্য নয়, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছে। এবার তাদের জন্য রাজ্য সরকার একটা কড়া ভেরিফিকেশন ড্রাইভ শুরু করতে চলেছে যে তাদের যারা যোগ্য নয়, যারা টাকা পেয়েছে তাদের কিন্তু এবার টাকা ফেরত দিতে হতে পারে এবং তার জন্য কিন্তু রিফান্ডের নোটিশও বাড়ি বাড়ি যাবে। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, 1,00,000 আবেদনকারীর তথ্যকে পুনর্যাচাই করা হবে দক্ষিণ চব্বিশ পরগনাতে। কারণ দক্ষিণ চব্বিশ পরগনাতে বহু জনের কিন্তু টাকা ঢোকেনি আর সেখানে কিন্তু এই ভেরিফিকেশন ড্রাইভ শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করব যে কাদেরকে টাকা ফেরত দিতে হবে, কাদের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা ঢুকেছে এবং তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হতে পারে অযোগ্য হিসেবে। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারে আপনারা জানেন যে গত প্রায় 1 মাস ধরে এটা নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়ে রয়েছে। কারণ বহুজন যারা যোগ্য রয়েছেন তারা কিন্তু টাকা পাচ্ছেন না, অথচ যারা অযোগ্য, যারা সরকারি চাকরি করছে, ইনকাম ট্যাক্স দিচ্ছে, এই সমস্ত কিছু তাদের কিন্তু রয়েছে, তার সত্ত্বেও কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এটা যদি রাজ্য সরকার ভেরিফিকেশন না করতো তাহলে কিন্তু এই জিনিসটা সামনে আসতো না। সম্প্রতি যাদের টাকা ঢোকেনি, যাদের আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছিল, তাদের জন্য রাজ্য সরকার ভেরিফিকেশন ড্রাইভ শুরু করেছিল আর সেখানেই কিন্তু এই তথ্য উঠে এসছে যে বহু অযোগ্য আছে, তারা কিন্তু টাকা পাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষেত্রে যদি দেখেন, দক্ষিণ চব্বিশ পরগনাতে একটা বড় আপডেট যেটা আসছে যে টোটাল 11,00,000 আবেদন করা হয়েছিল, তার মধ্যে 10,00,000 মহিলা তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছিল। 1,00,000 মহিলার কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছিল এবং সেই ভেরিফিকেশন যাচাই পর্ব সম্পন্ন হয়েছে এবং বর্তমানে আপনাদের কাছে হয়তো আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে অনেকের, কিন্তু আপনারা যদি ব্লক স্তরে গিয়ে একবার খবর নেন তাহলে দেখতে পাবেন অনেকেরই কিন্তু আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস থেকে অ্যাপ্রুভ স্ট্যাটাস অলরেডি ব্লক স্তরে দেখাচ্ছে এবং বহু জনের কিন্তু এখনো টাকাও ঢুকছে। রিসেন্ট আপডেট আসছে যে 16 তারিখের পর থেকে অনেকের অ্যাকাউন্টে টাকা এসেছে। এবার দেখুন, এই যে বাড়ি বাড়ি ভেরিফিকেশন করা হয়েছিল, এই ভেরিফিকেশনে বিভিন্ন ব্লক স্তরের যে আধিকারিকরা তারা কিন্তু এই ভেরিফিকেশন করেছিল। অনেকের ক্ষেত্রে ফোন করেই ভেরিফিকেশন করা হয়েছে, আবার অনেকের ক্ষেত্রে আইসিডিএস কর্মচারী এবং আশা কর্মীদের দিয়ে ভেরিফিকেশন করা হয়েছে। কিন্তু সেই ভেরিফিকেশনে দেখা গেছে যে যাদের টাকা পায়নি, বেশিরভাগ জন যাদের টাকা পায়নি, তাদের সমস্যা হচ্ছে যে তাদের কিন্তু ফর্মের মধ্যে অনেক তথ্য, সেই তথ্যতে কিন্তু অনেক ভুল আছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখা গেছে যে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু অনেক অসুবিধে ছিল, মানে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই কিন্তু টাকা ঢোকেনি। যাদেরই ফর্মে কোনো প্রবলেম হয়েছে, যেরকম আধার ডিটেলস এবং ফর্মে যে ডিটেলস দেওয়া রয়েছে সেখানে সমস্যা আছে, তার জন্য টাকা ঢোকেনি। আবার অনেকের এরকম হয়েছে যে যাদের ডিবিটি লিঙ্ক কানেক্টেড নেই অ্যাকাউন্টটা, তো এর ক্ষেত্রে কিন্তু পেমেন্ট ফেলিয়ার হয়েছে এবং অনেকের টাকা ঢোকেনি। রাজ্য সরকারের কড়া নির্দেশ এসছে এই ভেরিফিকেশনে। বহু জনের কিন্তু এরকম বেরিয়েছে যারা কিন্তু যোগ্য নয়, অর্থাৎ তারা সরকারি চাকরি করছে এবং বিভিন্ন সুযোগ সুবিধে পাচ্ছে, তার সত্ত্বেও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করে রেখেছে এবং টাকা পেয়ে গেছে। রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা খুব তাড়াতাড়ি আসতে চলেছে যে যেখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হবে এদের কিন্তু টাকা ফেরত দিতে হবে। সম্প্রতি আপনারা জানেন যে পিএম কিষাণ যোজনাতে কিন্তু এই সেমভাবে ভেরিফিকেশন ড্রাইভ শুরু হয়েছিল এবং বহু জনের বাড়িতে রিফান্ডের নোটিশ গিয়েছে। যারা এক্সট্রা টাকা পাচ্ছে, পরিবারের একজনের জায়গায় অনেকে পাচ্ছিল, তাদের বাড়িতে কিন্তু নোটিশ গেছে। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রেও এরকম কিছু একটা হবে, আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, আর সেটাই কিন্তু হয়ে গেছে। রাজ্য সরকারের তরফ থেকে কড়া নির্দেশ যে এই যে ভেরিফিকেশন, যারা সুবিধাভোগী রয়েছেন তাদের কিন্তু সবার ভেরিফিকেশন স্টার্ট হবে। এই ভেরিফিকেশনের পরে অনেকের কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে। কারা অযোগ্য বলে বিবেচিত হবে? প্রথম কথা, অনেকেই কিন্তু সরকারি চাকরি করছে তার সত্ত্বেও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, অর্থাৎ যিনি সুবিধাভোগী তিনি সরকারি চাকরি করছেন এবং তারপরেও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেয়ে আসছিলেন। কারণ লক্ষ্মীর ভান্ডারেও কিন্তু পেয়ে আসছিল, তার জন্য কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছে, এটাই দেখা গেছে। এটা কিন্তু ভেরিফিকেশনে উঠে এসছে। দ্বিতীয়ত, অনেক আশাকর্মী, আইসিডিএস কর্মচারী রয়েছেন যারা কিন্তু টাকাটা পেয়েছেন। আপনারা জানেন যে এর আগে প্রথমবার যখন অন্নপূর্ণা ভান্ডার চালু করা হয়েছিল তখন আশা কর্মী এবং আইসিডিএস কর্মচারীর ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না।
পরবর্তীকালে এই আশা এবং আইসিডিএস কর্মচারীর ওপর নিষেধাজ্ঞা আসে। তো রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যারাই আশা এবং আইসিডিএস কর্মচারী টাকা পেয়েছেন তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে। এরকম অনেক সুবিধাভোগী পাওয়া গেছে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে, অর্থাৎ বেসরকারি বা প্রাইভেট এজেন্সিতে কাজ করছে, বড় টাকার মাইনে পাচ্ছে এবং তারপরে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে ইনকাম ট্যাক্সও দিচ্ছে, তারপরেও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে টাকা পেয়েছে, তারাও কিন্তু ভেরিফিকেশনে উঠে এসছে, তাদেরও কিন্তু টাকা ফেরত দেওয়ার নির্দেশ আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যারা পেনশন পাচ্ছিলেন, ফ্যামিলিতে কেউ পেনশন পাচ্ছিলেন তা কিন্তু নয়, এখানে সুবিধেভোগীদের কথা বলা হয়েছে। যে সমস্ত সুবিধেভোগী পেনশন পাচ্ছিলেন, যে সমস্ত সুবিধেভোগী সরকারি চাকরি করছিলেন, যে সমস্ত সুবিধেভোগী ইনকাম ট্যাক্স দিচ্ছিলেন, তাদের যখন ভেরিফিকেশনে তাদের যদি নাম আসে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু টাকা ফেরতের নির্দেশ রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হতে পারে। এই রিলেটেড জুলাই মাসের শেষে অর্থাৎ আগস্ট থেকে একটা বড় ভেরিফিকেশন ড্রাইভ রাজ্য জুড়ে হতে চলেছে এবং যারাই এই ধরনের অযোগ্য বলে বিবেচিত হবে তাদের কিন্তু রিফান্ড করতে হবে এবং সেই রিফান্ডের নোটিশ তাদের বাড়ি পর্যন্ত যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে শুধুমাত্র যোগ্যরাই কিন্তু এই ভাতা পাবে, অযোগ্য যারা রয়েছেন তারা কিন্তু এই ভাতা পাবেন না। অর্থাৎ যারা সরকারি চাকরি করছিল, যারা আইসিডিএস আশাকর্মী, যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে, যারা পেনশন পাচ্ছে, এখানে আমি আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু পরিবারের কথা বলা হয়নি, এখানে সুবিধেভোগীর কথা বলা হয়েছে। অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তিনি যদি সরকারি চাকরি করেন বা তিনি যদি আশা বা আইসিডিএস কর্মচারী হন বা তিনি যদি ইনকাম ট্যাক্স দেন বা তিনি যদি পেনশন পান, তবেই কিন্তু এই টাকা ফেরতের নোটিশ আসবে এবং রিফান্ডও তাদেরকে করতে হবে। এই মর্মে কিন্তু নির্দেশিকা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই পুরো ভেরিফিকেশন ড্রাইভ আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে এবং সমস্ত জেলা শাসক থেকে শুরু করে ব্লক স্তরের সমস্ত আধিকারিকদের এই বিষয়ে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে। তো এটা অনেক বড় একটা নির্দেশ আসতে চলেছে, কারণ বহু অযোগ্য ব্যক্তি যারা অযোগ্য মহিলা বলতে পারেন, যারা এইভাবে কিন্তু টাকাটা পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের, তাদেরকে খুঁজে বের করানো খুব দরকার। কারণ তা না হলে যোগ্য যারা তারা কিন্তু টাকা পাবে না। কারণ কি, বাজেট খুব লিমিটেড, যদি অযোগ্যরা এই ধরনের টাকা পেয়ে বসে থাকে তাহলে কিন্তু যোগ্য মহিলা যারা, যোগ্য প্রাপক যারা, তারা কিন্তু এই টাকা এই যে সুবিধে কিন্তু পাবে না। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই বিষয়ে সঠিক করার নির্দেশিকা কবে রিলিজ করে। খুব তাড়াতাড়ি রিলিজ করবে জানা গেছে সূত্র মারফত। এখন যা কিছু নতুন আপডেট আসবে এই বিষয়ে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।